আমরা যেতে চাই ঠাকুরগাঁও। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি তিনি জয় পেয়েছেন এবং তিনি বেশ বড় ব্যবধানে জয় পেয়েছেন ঠাকুরগাঁও ১ থেকে। আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার, তিনি গত ৩ দিন ধরেই সেখানে অবস্থান করছেন। সিফাত, আপনি কোথায় আছেন? আপনার পেছনে অনেক মানুষ দেখা যাচ্ছে এবং এই নির্বাচনে জয়ের ফলে সেখানকার মানুষের কি প্রতিক্রিয়া, কি মনে হচ্ছে? এখানকার মানুষ একেবারে উচ্ছ্বসিত। আমরা দেখছি যে সকাল থেকে তার দীর্ঘদিনের রাজনৈতিক যারা সহযোদ্ধারা রয়েছে, ঠাকুরগাঁওর যারা সাধারণ মানুষ রয়েছে, ভোটাররা যারা রয়েছে এবং তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, আশপাশের ভোটার না কিন্তু আশপাশের জেলা থেকে এসেছে, এমন অনেককে আমরা দেখেছি। বৃদ্ধ কিংবা তরুণরাও এখানে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল নিয়ে এসেছেন। অনেকে অনেকে তার সাথে একটাবার দেখা করার জন্য এসেছেন এবং বিভিন্ন যে সামাজিক সংগঠনগুলো রয়েছে কিংবা সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে সেখান থেকেও তারা এসে এখানে উপস্থিত হয়েছেন, ফুল নিয়ে এসেছেন, দেখা করার জন্য এসেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল থেকেই তাদের সাথে সাক্ষাৎ করছেন, কথা বলছেন এবং এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন জামাত মনোনীত প্রার্থী, তার থেকে প্রায় ৯৬,০০০ ভোটে এগিয়ে থেকে জয়লাভ করে এবং ১৮৫টি যেই কেন্দ্র রয়েছে সেই ১৮৫টি কেন্দ্রে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২,৩৮,৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং এই সাথে সাথে এবং তিনি গতকাল রাতেই কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, তিনি এই ঠাকুরগাঁওবাসী বিশেষ করে যারা ভোটার জনগণ রয়েছে তাদের কাছে তিনি ঋণী। সহযোগী যে সংগঠনগুলো রয়েছে বিএনপি সহ ঠাকুরগাঁয়ের, তাদের প্রতি তিনি ঋণী এবং তিনি বলছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বলেছেন যে তিনি একটা আহ্বান জানিয়েছেন কোনো ধরনের সংঘাত যাতে আসলে না জড়ায় এবং কোনো দলের কিংবা বিপরীত দলের প্রার্থীদের কিংবা সমর্থকদের সাথেও যাতে কোনো ধরনের সংঘাতে কেউ না জড়ায়। দলের নেতাকর্মীদের প্রতি তিনি এই আহ্বান জানিয়েছেন। সুনাম ক্ষুণ্ণ হয় এমন কিছু যাতে না করা হয় এবং এখানে জানেন তিনি শিক্ষকতা করেছেন, তাকে এখানে শিক্ষক হিসাবেই চেনেন অনেকেই। বিএনপি মহাসচিব, তো রাজনীতির বাইরেও শিক্ষক হিসাবে তার একটা সুনাম রয়েছে। তো সেক্ষেত্রে তিনি সেই সুনামটি ধরে রাখতে চান বলেও এখানে নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলেন এবং আজকে সকালবেলা তিনি কথা বলেছেন। সকাল ১০টার দিকে তিনি কথা বলেছেন। তিনি তখন যেটি বলেছেন, বিএনপি তার যে প্রতিশ্রুতি ছিল যে যুগপৎ আন্দোলন যারা শরিক দল, সেই শরিক দলের নেতাকর্মীদেরকে শরিক দল সবাইকে নিয়ে তার সরকার গঠন করার যে বিষয়টি, সেটি আসলে তারা বলছেন যে তারা তাদের প্রতিশ্রুতি রাখবেন এবং যেটি বলা হচ্ছে যে ১৫ ফেব্রুয়ারির মধ্যে হয়তো সরকার গঠন করা হবে। তো এবং তিনি যেটি বলছেন যে বিএনপির এই যে বিজয়, এটি তিনি জনগণের ভালোবাসার প্রতিফলন হিসাবে বলছেন এবং আমরা যেটি দেখছি যে এখানে তার যে সমর্থকরা রয়েছেন সেই সমর্থকরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তার সাথে ফুলেল শুভেচ্ছাও জানাচ্ছেন এবং সেই সাথে কথা বলছেন এবং আমরা যেটি দেখছি এখানে অন্যান্য যারা নেতাকর্মীরা রয়েছেন তারা সকাল থেকে এসে তার সাথে সাক্ষাৎ করে গেছেন এবং এখানে একটা জটলার মধ্যে রয়েছে, যে জটলা থেকে আসলে পরবর্তী সময়ে এখানে তিনি তাদের সাথে কথা বলেছেন এবং মিষ্টি বিতরণ চলছে। আসলে আমরা মিষ্টি বিতরণের যেই বিষয়টা সেটিও দেখেছি, হাসি মুখে অন্যান্য যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন তারা এবং বিএনপি নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠতা, সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে এবং তারা সরকার গঠন করছে নিশ্চিতভাবে এবং সেক্ষেত্রে তারা যারা স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী ছিল এবং পাশাপাশি অন্য যারা ছিল শরিক দলগুলো, তাদের অবস্থানটা কি হবে সেটি নিশ্চয়ই পরবর্তী সময়ে জানা যাবে এবং আমরা এখানে যেটি দেখছি যে মানুষের যে জটলা সেটি কিন্তু এই নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করার জন্য তার যে বাসভবন একেবারে উঠান যেটি রয়েছে সেই উঠানে তিনি এখানে এসে সকলের সাথে মোলাকাত করছেন এবং
সকলে একটা বার তার সাথে সকলের সাথে একটা বার করে তিনি দেখছেন সালাম বিনিময় এবং পাশাপাশি তিনি সবার সাথে একটা বার করে দেখা করছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এক নিরঙ্কুশ বিজয়, একেবারে প্রায় লাখখানেক ভোটের ব্যবধানে তার যে জয়, এটিতে উচ্ছ্বাসিত সকল মানুষ, আমরা সেটি দেখছি এবং সেক্ষেত্রে হ্যাঁ আমরা দেখছি যে সকলের সাথে তিনি কথা বলছেন এবং মোলাকাত করছেন এবং এই যে এখানকার যে বিজয়টি, সে বিজয়ের জন্য তিনি এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে সে সাধারণ মানুষকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তিনি আগেও সরকারে ছিলেন এবং তার যে সরকারে যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা রয়েছে এবং সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনে তিনি আরো কাজ করতে চান বলে জানিয়েছেন এবং আমরা যেটি দেখছি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে সর্বস্তরের যেই রয়েছে সেই সর্বস্তরের জনগণের সাথে মোলাকাত করছেন এবং এখানে সকলের আমরা দেখছি যেটি যে হাসি মুখে আসলে মোলাকাত করছেন তিনি। তার এই যে বাসার যে বারান্দাটি রয়েছে, বারান্দার সামনে এখানে বসে সকলের সাথে যে কোলাকুলি কিংবা যে বিজয়, একটা প্রায় 15 বছর পর 15 বছরের যেই তাদের যে সংগ্রাম লড়াই, বিশেষ করে সম্মুখ সারি থেকে যেই তার যে লড়াই, সেই লড়াইয়ের আমরা যেটি দেখেছি তিনি সম্মুখ সারিতেই ছিলেন এবং তার কারণে এরকম একটি বিজয়ও সম্ভব হয়েছে বলে এখানকার যারা সমর্থক রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তারা মনে করছেন এবং এখানে বাকি যারা নেতাকর্মী সমর্থক রয়েছেন তারা যেটি বলছেন, এতে করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিজয়ের মাধ্যমে